হেরিকেন কেউ চেনেন? যদি চেনেন কমেন্টে জানাবেন। অবশ্যই এর কাঁচটা ভেঙে গেছে, বাট ওটা হেরিকেন। কেউ যদি চেনেন তাহলে সিঁড়িঘরটা আছে দেখেছেন অগুছালোভাবে, এগুলো সব কিছু গোছাবো। ক্রস, তারপরে গিরিশ, ওখানে মোবিলের বালতি, গিয়ার অয়েলের বালতি, পাইপ, হ্যান ত্যান যা যেখানে আছে সব জাস্ট এইভাবে রেখেছি কিছুটা এরকমভাবে, আর মশারিটা ওইখানটাতে রেখেছি। আর বেডের তুই আবার এরকমভাবে দেখছি কেন? শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওর সাথে ভিডিওটা অসাধারণ ভিডিও রয়েছে। আজকে মনে করছি যেটা করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে? আজকে অ্যাকচুয়ালি এই যে সিঁড়িঘরটা আছে দেখেছেন অগোছালোভাবে, এগুলো সব কিছু গোছাবো। ক্রস, তারপরে গিরিশ, ওখানে মোবিলের বালতি, গিয়ার অয়েলের বালতি, পাইপ, হ্যান ত্যান যা যেখানে আছে সব কিছু এগুলা শিফট করবো, মানে ভালো করে গুছিয়ে রাখবো, বুঝতে পারছেন? এখানে টোচেন ফোচেন, এখানে মোটর ফটর যা যেখানে আছে সব কিছু, টবলিং সব কিছু একটা সাইড করে রাখবো। আর তারপরে এইগুলা, এই যে খাটের ভাঙা খাট আছে এখানটাতে একটা, এই ভাঙা খাটগুলা এই সাইডটা দিয়ে রাখবো। এই মানে কি কারণে রাখবো, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে 14 থেকে 15 তারিখের দিকে হয়তো, বুঝতে পেরেছেন? ওই অনুষ্ঠানটার জন্য বাড়িঘরটা অ্যাকচুয়ালি কী করতে হবে, যে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, বুঝতে পেরেছেন? ওই জন্য এইগুলো করতে হবে। আমার ঘরটা কালকে ধুলাম, আপনারা জানেন, বুঝতে পেরেছেন? এই জন্য এইগুলো সব কিছু ভালোভাবে শিফট করতে হবে, ঘর বাড়িগুলো পরিষ্কার করতে হবে, বুঝতে পেরেছেন? মানে সিঁড়ি ঘরটা কিছুটা এইভাবে কমপ্লিট হয়ে গেছে, কিছুটা এইভাবে রেখে দিয়েছি। মোটর পাইপ, তারপরে এখানে গাড়ির অনেকগুলো জিনিস, এখানেও গাড়ি, সবই গাড়ির। এখানে এখানে যা যেখানে আছে সবই গাড়ির। আর এবারে ওই খাটগুলো নিয়ে আসতে হবে। আর এইখানে এতগুলো ময়লা হয়েছে, এবারে খাটগুলো নিয়ে এসে, মানে খাট ভাঙাগুলো এনে এইখানটাতে রাখতে হবে। গাইজ অ্যাকচুয়ালি একটা ছোট প্রবলেম হয়ে গেছে। এই যে খাটগুলো আছে না ভাঙা, মানে খোলা খোলা ভাঙা যেটা বলবেন সেটাই, কারণ ভেঙেও গেছে খুলেও গেছে, বুঝতে পেরেছেন? এইখানটাতে আর রাখবো না অ্যাকচুয়ালি, এইখানটাতে পাইপগুলো রাখতে হবে, যা না হলে যদি ভিতর করে রাখি ইঁদুরে ফুটে ফুটে করে দিতে পারে। ওই জন্য পাইপগুলো এখানে রাখার জন্য শুধুমাত্র এইগুলো ওখানটাতে রাখতে পারলাম না, বুঝতে পেরেছেন? আর একটা জিনিস দেখাবো, হেরিকেন কেউ চেনেন? যদি চেনেন কমেন্টে জানাবেন। অবশ্যই এর কাঁচটা ভেঙে গেছে, বাট ওটা হেরিকেন। কেউ যদি চেনেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। গাইস ওই দেখুন দাদু শুয়ে আছে। অ্যাকচুয়ালি আজকে অনেক অনেক ধান এসেছিল, ধান করা ভেঙে ওইখানে আমি সিঁড়িঘরে কাজে গিয়েছিলাম, আমি আর দাদুই ভাঙছিলাম, বাট দাদু অনেকটা টায়ার্ড হয়ে গেছে, ওই জন্য দাদু এসে টেসেই ঘুমিয়ে পড়েছে। একটা জিনিস দেখুন, আল্লাহটা কিরকম ফাঁকা ফাঁকা হয়ে আছে। ফাঁকা ফাঁকা হয়ে তো থাকবে, কমন ব্যাপার। জামা কাপড়গুলো তো সব ওখানে রাখা আছে, বেল্ট ফেল্ট জামা কাপড় সব ওখানে রাখা আছে। এগুলো ভাঁজ করে আল্লায় রাখতে হবে, বুঝতে পারছেন? জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, জাস্ট এইভাবে রেখেছি কিছুটা এরকমভাবে, আর মশারিটা ওইখানটাতে রেখেছি। আর বেডের অবস্থা খারাপ, ওটা কোনো ব্যাপার নয়, ওই রকমই থাকে। আর জুতোগুলো উপরেই আছে, জুতোগুলো নিয়ে এসে এই নিচে রেখে দিতে হবে। বাকি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। বুঝতে নদীর ধারের দিকে আসলাম, আর নদীতে কালকের তুলনায় আজকে অনেকটা, বেশ অনেকটা পানি বেড়েছে, তাই তো? জান তুই আবার এরকমভাবে দেখছি কেন? আর ওই ছেলেটার সেদিন পড়ে যাচ্ছিল শৈলটি ছেলে, আর এটা টাকলা হাড়ি সায়ন। কই সায়ন কই? এই যে সায়ন। মোটামুটি নদীর ধারে আর কেউ নেই, বাট কিছুদিন পরে ছেলে পিলে বাড়ি আসছে, বুঝতে পেরেছেন? আর ওই দেখুন ঘাটের ওখান দিয়ে নৌকা আসছে, টানাই ওখানে কটা ছেলে দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছেন? নৌকা নিয়ে ওদের মানে বিশাল ব্যাপার, মাছ ধরছে আর বিক্রি করছে। ওই দেখুন, ওই দেখুন নৌকায়, দেখেছেন? দেখেছেন? এই মাছ হয়েছে 60 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে। কি মাছ, কি মাছ রে? তা তোকে ঠকি দিচ্ছে, এখন মনে করলি হবে? বল, যখন বিক্রি করছে তখন তো বলতে হবে যে ঠগা হয়ে যাইছে। দই ভূতকে টান মারতে হবে ঘাটে দ্বারা, বুঝেছে? ঘাটে
তেরে গালাং মেকে দিব হ্যাঁ বুঝবে দেখবে হাট। জমাল তুই কাছে কিছু বলে কে এক কান পড়ে যাবে ওটা মেয়েই চাইলি বুঝতে পারছো? বল বল, তুই কিছু বলছে কে? কিছু বলবো না না, তুই বল কি মারি উড়িয়ে দি তুই বল, কিছু বল। টাকা গানকে হ্যাঁ তখন ঘটনা টাক বলছি বাপ, কান তোর রাগ হয়েছে না বাপ? এই, হইছি দেখ কেন কিছু বল কেন তোর টাকা টাকু মে মোটামুটি বেশ এরকম ভাবে ছোটখাটো বিষয় নিয়ে বেশ ভালো মজা হয় ছেলেপিলেদের সাথে। নদীর থেকে বাড়ি চলে আসলাম, আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আমি সকালের দিকে জাস্ট এইগুলা সকালের দিকে এই আল্লাটা আমি গোছালাম, আর এখন আমি নিজেই এইরকম ভাব করে ফেলেছি, মানে নিজেই গুছিয়ে নিজেই অগোছালো ভাবে করে ফেলেছি। দেখুন কি অবস্থা করেছি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন। বাকি গাইজ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে বা অনেকটা রাত হয়ে গেছে, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। বাই।